দর্শক, হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষণা। আমি যখন কথা বলতে বসছি তার জাস্ট 10 মিনিট আগে আমি দেখলাম যে কয়েকটি পত্রিকায় চলে আসছে নির্বাচনের যে ডিসেম্বরের মধ্যেই হবে এই ধরনের একটি প্রেস কনফারেন্স করছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। নিঃসন্দেহে একটি প্রশ্ন জাগে, যেখানে প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন নির্বাচন হবে ডিসেম্বর টু জুন। সেই অর্থে হয়তো তাত্ত্বিকভাবে আমরা ধরে নিতে পারি সেটা প্রধান উপদেষ্টার কথার অনুযায়ী হয়েছে, কিন্তু তারপরে আবার প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে হবে নির্বাচন। এপ্রিলে নির্বাচনের কথা ঘোষণা করাতেই বিএনপি সহ নির্বাচনপন্থী সকল রাজনৈতিক দল বলছে সেটি রমজানের পরে এবং বিশেষ করে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার কারণে প্রিসাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা থাকেন, মূলত স্কুল কলেজের শিক্ষকরাই থাকেন, তারা পরীক্ষার কাজে ব্যস্ত থাকবেন বিধায় নির্বাচন হওয়া উচিত রমজানের আগে ফেব্রুয়ারিতে। প্লাস বাংলাদেশের আবহাওয়াগত কারণে এপ্রিল মে জুন থেকে অনেকটা বৃষ্টি বাদল শুরু হয়ে যায়, ফলে নির্বাচন হওয়াটা আমাদের আবহাওয়াগত দিক বিবেচনায় পরিবেশ পরিস্থিতির অনুকূলে নাও থাকতে পারে। অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন উপদেষ্টা জনাব ইউনূস সাক্ষাৎ করেন, সেখান থেকে বলা হলো সব কিছু যদি ঠিক মতো যায় তাহলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। সেই থেকে এক ধরনের আবহ সৃষ্টি হয়েছিল, মানুষ বিশ্বাস করেছিল যে হয়তোবা নির্বাচনটা তাহলে ফেব্রুয়ারিতেই হচ্ছে। অবশেষে আজকে অনেকটা আমি বলবো নাটকীয়ভাবেই এবং অকস্মাৎ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন প্রেস সচিব। কি রহস্য এর মধ্যে লুকিয়ে আছে, আমরা একটু কারণটা খোঁজার চেষ্টা করি। আমি অনেক আগে এই নির্বাচন নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, তবে একটি ভিডিওতে আমি একটা শঙ্কা করেছিলাম যে ইফ আর্মি চিফ মিস্টার জেনারেল ওয়াকারুজ্জামান সে ইলেকশন হ্যাভ টু কন্ডাক্ট বিফোর 31st ডিসেম্বর, এবং তিনি বলছিলেন যে 31 ডিসেম্বরের পরে আমি আমার সৈন্যকে আমি ব্যারাকেই ফেরত চাই। তখনই আমার কাছে মনে হয়েছিল দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ সিনের বিপরীতেও কিছু একটা ঘটতেছে। এবং খুব স্বাভাবিকভাবে এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আজকে যেখানে 11 মাস হয়ে গেছে, একদিকে যেমন সংস্কারের ক্ষেত্রে বা জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে বা যে জুলাই সনদের ক্ষেত্রে আমরা দেখছি এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট পয়েন্টে আসতে পারেনি, ঠিক তার পাশাপাশি যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের গতিতেও অনেকগুলো সংস্কারে, বিশেষ করে আমি বলবো 95% সংস্কারেই সকল রাজনৈতিক দল এক হয়েছে। যে দুই একটি বিষয়ের মেজর ইস্যু নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যে নিয়োগগুলা, সেই নিয়োগের ক্ষেত্রে কিভাবে নিয়োগ হবে এবং যেটা প্রস্তাব করা হয়েছিল ন্যাশনাল কাউন্সিলের আদলে, এটাকে অবশ্যই আমি অন্ততপক্ষে আমি প্রথমেই বলেছিলাম যখন এই দাবিটা উঠেছিল যে বিএনপি সহ যে সকল দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তারা হয়তোবা এই দাবিটা মানবে না, কারণ এতে করে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে। তারপরেও অনেকগুলো বিষয় অক্ষমত হয়েছে, 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয় অক্ষমত হয়েছে, আমরা দেখেছি অনেক অর্জন হয়েছে। যে বিষয়গুলো নিয়ে আটকে আছে তখন এমনই এক সময়, বিশেষ করে গত 4-5 দিন থেকে এই সংস্কার নিয়ে যে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তারই মাঝে আজকে তাৎক্ষণিকভাবে তিনি ঘোষণা করলেন। আমরা একটু দেখি, এবং তিনি তার বক্তব্যে একথাও বলছেন যেন নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় সময়ের আগেই যেন সকল কেনাকাটাও সম্পন্ন করে রাখা হয়। আমরা দেখি তিনি আজকে কি বলছেন, একটু আমি তার ওইখান থেকে পড়ি, আমি প্রথম আলো থেকে পড়ি দর্শক। বুধবার রাত 8টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান যে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। বলেন, নির্বাচনকে আইন শৃঙ্খলার বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলা হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুত ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা।
এবং তিনি বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড 17,000 নতুন সদস্য নেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এবং শফিকুল আলম বলেন নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোয় কঠোর আইন প্রয়োগ করতে পারে। অর্থাৎ আমরা দেখছি এখনো যে মব হচ্ছে, পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা বা পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা নিষ্ক্রিয় থাকছে, অ্যাকশন নিতে যাচ্ছে না, যার ফলে প্রশাসন নিয়ে এবং অনেক মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণাও আছে যে এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আসলেই কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিনা। এমনকি আমি অনেককে এভাবেও বলতে শুনেছি যে প্রফেসর ইউনূস ইজ নট ক্যাপাবল টু পারফর্ম এ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড পিসফুল ন্যাশনাল ইলেকশন। তার একটাই কারণ হচ্ছে মূলত পুলিশ প্রশাসনের কাজ না করে এবং তাদের নিষ্ক্রিয়তা। কাজেই পুলিশ প্রশাসনকেও মাঠে নিষ্ক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের কথা যেহেতু বলা হয়েছে, হয়তোবা আমরা ধরে নিতে পারি তত্ত্বগতভাবে যদি ডিসেম্বরের শেষ সপ্তাহ হতে পারে, কিংবা যেটা বলা হয়েছে যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক অথবা এন্ড অফ জানুয়ারি। কারণ ফেব্রুয়ারির সেকেন্ড উইক 17 তারিখ থেকে রোজা। আমি মনে করি, আমার অপিনিয়ন হচ্ছে নির্বাচনের সকল কার্যক্রম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ করে ফেলা উচিত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। তবে দেখা যাক, এনসিপি যেহেতু ইতিমধ্যেই বলেছে যে তারা জুলাই সনদে স্বাক্ষর না করতে পারলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে আরেকটি দল জামায়াতে ইসলামীর অবস্থানকেও আমরা ক্ষণে ক্ষণে পাল্টাতে দেখি। তারাও বলছে, এক সময় বলে নির্বাচন, আরেক সময় বলে সংস্কার না হলে নির্বাচন নয়। তারা কি অবস্থান নেয় আমরা সেটাই পর্যবেক্ষণ করব, হয়তো সময়ে আবারও কথা বলবো দর্শক।